আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি গুরুত্বপূর্ণ সুন্নত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে সব বিষয়ে সুন্নত তরিকা বাতিয়ে দিয়েছেন। পেশাব করা, পায়খানা করা, এগুলোর ইস্তেঞ্জার পদ্ধতি এবং একজন মানুষ ঘরে প্রবেশ করার, ঘর থেকে বাইর হওয়ার, জামা পরিধান করার, জামা খোলার সব পদ্ধতি তিনি বাতিয়ে গেছেন। তো এমনিভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরিধান এর সুন্নত তরিকাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। তো এই সুন্নতটা খুবই অবহেলিত একটি সুন্নত, যে আমরা অনেকেই আছি যে সুন্নতের কথা কোনো সময় এই সুন্নত অনুযায়ী আমল কোনো দিনও করি না, মনে হয় এরকম একটা এই সুন্নতটা আমাদের এইভাবে করা উচিত যে আমরা যেহেতু এই জুতা পরিধান করা, এটা আমরা নিয়মিতই জুতা পরে থাকি। দেখা গেল এই দিনে অন্তত দেখা গেল যে জুতাটা কমপক্ষে 15-20 বার পর্যন্ত আমাদের পায়ের মধ্যে পরা হয় এবং জুতাটা খুলে রাখা হয়। তো এই সুন্নতটা আমাদের মধ্যে যদি হয়, তাহলে আমরা দিনে একটি সুন্নত, এই সুন্নতটা করতে তো আলাদা কোনো সময় লাগতেছে না, শুধু একটু খেয়াল করলেই সুন্নতটা আদায় হয়ে যাবে। এই সুন্নতটার জন্য যে আপনাকে অন্য কোনো কাজ বন্ধ করে এই সুন্নতটা আদায় করতে হবে সেটা না, বরং এই সুন্নতটা আপনার শুধু পালন এভাবেই হবে যে শুধু আপনি একটু খেয়াল করবেন। এটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ইনতাআলা আহাদুকুম ফালইয়াবদা বিল ইয়ামিনি ওয়া ইযা নাযাআ ফালইয়াবদা বিশশিমাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যখন জুতা পরিধান করবে তখন সে যেন প্রথমে ডান পায়ের যে জুতা সেই জুতা পরিধান করে, তারপরে বাম পায়েরটা পরবে আর কি। এবং যে ব্যক্তিটা জুতা খুলবে, যে যদি তোমাদের মধ্যে কেউ জুতা খোলে তখন সে প্রথমে বাম পায়েরটা খুলবে এবং তারপরে ডান পায়েরটা খুলবে। সুতরাং এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নতটা ডান পায়ে জুতা পরিধান করা, মানে পরিধান করার সময় ডান পায়ে আগে জুতা পরিধান করা, তারপরে বাম পায়ে, এবং খোলার সময় নিয়মটা হলো প্রথমে বাম পায়ে খোলা তারপরে ডান পায়ে খোলা। তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি সুন্নত। এই সুন্নতটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে অবশ্যই এই সুন্নতটা আমাদের জিন্দেগিতে আমলে আসে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।